একটা পাগলি ভারসাম্যহীন, সেও আমাদের সমাজে এখন মা হয়, বাবা কেউ হয় না। তোমার নাম কি? কমিশনার সারে আনছন তাই হেল্প করছন, আল্লাহ তানের বালা খরক্কা। আসলে দেখেন, এটা একটা হৃদয় বিদারক। এটা আসলে সত্যি বলতে কি, একটা পাগলি ভারসাম্যহীন, সেও আমাদের সমাজে এখন মা হয়, বাবা কেউ হয় না। এটা অত্যন্ত এটা বাজে ন্যাক্কারজনক ঘটনা। সমাজের কাছে কি মেসেজ দেব? আসলে এই ধরনের যারা ঘৃণিত কাজ করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, নতুবা তাদেরকে ধ্বংস করে দেব। এখন যদি তুমি দুষ্টামি করো না, শুনো মামা, জীবনে রাস্তাঘাটে থাকতাম না, তুমি দিলে আচ্ছা এখন শুনো, এখন আর তুমি খান দিতে পারবে, ঠিক আছে? আর তোমার খালা যে নিবা, তুমি খালার কাছে যাইবা, কি খালার কথা বলবা? এখন লেসু কিনে নিলে, আর কিছু নেই। তোমার শোনো, তোমার লেসু লাগে, অন্য কিছু লাগে, তোমার খালার তুমি কইবা, তোমার খালা আমারে পৌঁছে দিন। আর মানুষের কাছে তুমি ইয়ে করবে না, ঠিক আছে? কথা বলে বলে ওর পরিবারকে আমি খুঁজে বের করলাম। খুঁজে বের করার পর পরিবার সম্মতি দিছে যে ওরা নিবে। এখন হচ্ছে কি, এই যে ও মেয়েটা এখন বের হতে পারতেছে, পরিবারের জিম্মায় চলে গেছে, এটা অনেক বড় কিছু। যে ফ্যামিলিতে ওর আর কি মা আছেন, মা একটা বোন আছে, মা ঢাকায় কাজ করেন, আর ও ছোটোবেলা থেকে ওর খালার কাছে থাকতো, খালা দেখাশোনা করতো আর কি। আর কিন্তু ওর মানসিক ভারসাম্যহীন হওয়ায় ও বাহিরে বের হয়ে যাইতো। খালাও কাজ করতেন, এজন্য ওকে সবসময় চুকে চুকে রাখতে পারতেন না। আর চিকিৎসাটা ওর বেয়ার করাটা কষ্ট করছিল, যে জন্য আর কি এইখানে নিয়ে আসা হয়েছে। ওই পাগলি মা হওয়ার পরে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং স্যারের মিসেস পুনাক সভানেত্রী জনাব সিদ্রাতুল মন্তাহা ম্যাডামের সার্বিক তত্ত্বাবধানে আমরা ওই পাগলিটাকে এনে সেফ হোমে দেই। আমরা দীর্ঘদিন অবজারভেশন করেছি, পাশাপাশি ওনার আত্মীয় স্বজনকে আমরা ফাইন্ড আউট করে আজকে ওনার আত্মীয় নিকট আমরা বুঝিয়ে দিলাম। বাচ্চা আপাতত এই সোনামণি নিবাসে আছে, মহিলা তো ভারসাম্যহীন। বাচ্চার বিষয়ে আমরা ওনার খালার সাথে আলাপ করেছি, উনি বাচ্চা নিতে চাচ্ছেন না। সেই হিসাবে বাচ্চার বিষয়টা আপাতত এইভাবে পেন্ডিং থাকলো। আমাদের কর্তৃপক্ষ এবং সমাজসেবা অধিদপ্তরের যে প্রবেশন অফিসার আছেন, ওনার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেন্টালি যখন মানুষ ব্যালেন্স হারাই ফেলে, তখন এক একটা স্টেজ থাকে মানসিক রোগের। তো এই স্টেজে গিয়ে ও অ্যাগ্রেসিভ আচরণ করতেছে আইসোলেটেড থাকার বলে। তারপরেও অনেকটা ভালো, আবার হঠাৎ করে কি হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে যদি কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, তাহলে উনি ভালো বলতে পারেন ওর আর কি এইটার লেভেল মেজার করে। আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি, কারণ হচ্ছে আমি ওই যে সমাজকর্ম বিভাগে পড়াশোনা করি, এটা আমার একটা কাজ। এই কাজটা আমি করতে পেরেছি, এই জন্য আমি আনন্দিত।